আল্লাহর রহমতে ওহিদুল্লাহ আমার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও দিয়েছে। ওহিদুল্লাহ বলতেছে যে ভাই আপনি ভিডিওটা একটু ভালো করে দেখেন এবং মন্দির দিয়ে শুনলেন। তখনই আমি দেখতে ভাই এই বাচ্চাদের কান্না বিভিন্ন ভাষায় কথা বলছে। তা আমি চিন্তা করলাম যে এইখানে আসলে ওহিদুল্লাহ চাইতেছে এটা কি। তখন আমি ওহিদুল্লাহরে কালকে রাত্রে আমার এখানে নেওয়াইছি যে তুই ভিডিওটা দিছস, তা আসলে কি চাইতেছস, তোর মনের আশাটা কি। বলতেছে ভাই বাচ্চাগুলা তো এতিম, যেহেতু তাদের বাপ নাই, 4-5টা সন্তান এখানে খাবার দাবার করতে হয়, তাদের ঘরে খাবারও নাই। তা আমি যেমন বললাম যে আসলে খাবারটা তো বড় বিষয় না, যেহেতু তোর ভিডিওর ভিতরে দেখলাম 2টা মেয়ে সুন্দর কথা বলছে, তা আল্লাহর হুকুমে যেহেতু আমার মহিলা মাদ্রাসা আছে, তো তুই পারলে আমার বোনেরে বইলা এই বাচ্চা 2টারে আমার কাছে মাদ্রাসায় দিয়ে দে। আমি আল্লাহর রহমতে তাদেরকে আমার সন্তানের মতন মনে করেই আমার মাদ্রাসায় আমি তাদের 2 জনের যা লাগে আমি আমার সন্তান মনে করি তাদের পাইলা লাইলা আমি বড় করি। মাদ্রাসায় যখন তারা ভালো শিক্ষা অর্জন করব, আল্লাহর রহমতে তাদের ভালো জায়গায় আমি বিয়ে দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, যদি আল্লাহর রহমত থাকে। তো এই নিয়ত করে আজকে এইখানে আসার উদ্দেশ্য হলো, যদি আমার বোন মনে করে যে এই 2টা বাচ্চা আমার মাদ্রাসায় দিয়ে দিব, এখন পড়ার বয়স তাদের হয়েছে, তাদের 2 জনের দায়ভার আল্লাহর রহমতে আমি নিতে রাজি আছি। আসলে আমরা যারা মাঠে কাজ করি, মূলত সাংবাদিকতার একটি মহৎ উদ্যোগ এবং একটা দিক হচ্ছে মাঠকর্মী যারা আপনার মতো তানভীর সাহেব আপনিও আছেন, আমরা আপনার সহকর্মী হিসেবে আমরা মাঠে আপনার যে তৎপরতাটা দেখি, নাগরিক টিভিতে আপনি আছেন, আপনার জন্য শুভকামনা। আপনি প্রান্তিক পর্যায়ে যেই তথ্যগুলো তুলে ধরেন এটা আসলেই প্রশংসার যোগ্য। সেই জায়গা থেকে আমি মূলত এখানে আসি হচ্ছে আমাদের এই মাসুদ রানা ভাইয়ের ইনভাইটেশনে। উনি আমাকে একটি তথ্য দেন যে ওয়াহিদ ভাই আপনি তো এই ভিডিওগুলো করে থাকেন, তো এখানে একটা পরিবার আছে, আপনি একটু তাদের কথাটা তুলে ধরেন, যদি এর দ্বারা উপকৃত হয় আমরা তো পরকালেও কিছু নেকি পাবো। তো সেই জায়গা থেকে মূলত এখানে আসার পরে যেই চিত্র আমি আমার নিজের চোখে দেখেছি সেটা আসলেই ভাষায় বলার মতো না। একজন মানুষ যদি তার অন্ন, খাদ্য, বস্ত্র, বাসস্থান এই 4টা মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকে, তখন তার জীবন আর জীবন থাকে না। তো সেই জায়গা থেকে মূলত আমরা এই উদ্যোগটা নিয়েছি। আর ধন্যবাদ জানাই নাগরিক টিভিকে যে এই সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো তারা করতেছে এবং জাতির সামনে তুলে ধরতেছে। এই ধারা অব্যাহত থাকুক, এই প্রচারণা, মূল ধারার এই প্রচারণা অব্যাহত থাকুক, সেই আশাবাদ ব্যক্ত করি। ক্যামেরা দিকে ধন্যবাদ নাগরিক টিভিকে। আমি ওনার সাথে আমার যে পরিচয়টা, আমি সোনাগাঁও ইশাকা প্রেস ক্লাবে একদিন বসা, তো হঠাৎ করে উনি আমাদের প্রেস ক্লাবে গিয়েছিল। তো যাওয়ার পরে উনি অনেক কান্নাকাটি করলো যে ভাই আমার স্বামী মারা গেছে ক্যান্সারে এবং আমার সন্তানদের নিয়ে আমি খুব কষ্টে আছি। তো ওই ওনার দিক থেকে আসলে আমার একটু মায়া লাগছে যে আসলে এই গরিব মানুষের যদি আমি সহযোগিতা করতে পারি বিনা স্বার্থে, তো আল্লাহ তো আমাকেও একদিন এরকম ভালো কিছু উপহার দিবেন। তো সেই চিন্তা করে আমি নগদ কিছু অর্থ তখনই আমি ওনাকে দিয়েছিলাম। অনেক মহৎ কাজ ওনার পিরিস্তুর থেকে মাসুম রানা ভাই আমাকে বৈদ্যবাদ রেনে আইসা, এই লোকটা 8 মাস আগে ক্যান্সারে মারা যায়। ওর 4টে সন্তান, 3টা মেয়ে, একটা ছেলে। ওনার যেই কাজটা করছে এটা ভাষায় প্রকাশ করার না, অত্যন্ত ভালো উদ্যোগ। এর মধ্যে সবাই যেন ওনারা করে, ওনার বাড়িও নাই, 92 পয়েন্ট বাড়ি আছে, থাকার মতন না। যেহাতে মনে করেন প্রবাসী আছে বা আমরা আছি, এলাকাবাসী আছি, মাসুম ভাই এখানে আছি, এখন দ্বারায় যেমন বাইরে আমরা দিতে পারি পূরণ করে, যেমন আমরা থাকতে পারে, মানে এতিম নাই বলতে কিছু নেই, সোজা কথা। বাইকে আমরা সবাই ওনার দানের উপলক্ষে আমরা সবাই খুশি হইলাম। ওনার এতবার একটা কাজ করলো আমরা জীবনে কল্পনা করতে পারি না। এই অন্য ইউনিয়নের একটি চেয়ারম্যান আমাদের বৈদ্যবাজার ইউনিয়ন দান করবে, আমরা স্বপ্নের মতো অবাক হয়ে গেলাম আমরা সকালবেলা উঠে। ওনার হায়াত দান করে, আর প্রত্যেকটা চেয়ারম্যান এমন গরিবদের উপর যেমন খেয়াল রাখে, এটা আমাদের কল্পনা, এই আমাদের আশা।